জাফলং এর খাসিয়াপল্লীর আদি কোনো ইতিহাস সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য না পাওয়া গেলেও খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি আদিবাসী জনগোষ্ঠী হলো খাসিয়া, যারা শত বছর ধরে এখানে বসবাস করছে এবং পান চাষের মাধ্যমে জীবনযাপন করছে। এই অঞ্চলের মূল ভিত্তি হলো তাদের এই আদি ঐতিহ্য ও জীবনধারা, যা জাফলংকে একটি অনন্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি দিয়েছে। জাফলংয়ের খাসিয়াপল্লীর ইতিহাস এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায় খাসিয়াদের সঙ্গে সম্পর্কিত। তারা যুগ যুগ ধরে এই অঞ্চলে বসবাস করে আসছে এবং তাদের জীবনধারা মূলত প্রকৃতি ও পান চাষের উপর নির্ভরশীল। খাসিয়াদের গ্রামকে পুঞ্জি বলা হয়। এখানে তাদের বাড়িঘরগুলো মাটি থেকে কিছুটা উঁচুতে বিশেষভাবে তৈরি করা হয় এবং পান বরজও দেখা যায়। খাসিয়াদের এই জীবনযাত্রা এখানকার প্রকৃতিকে পরিবেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রেখেছে। খাসিয়াদের প্রধান জীবিকা হলো পান চাষ। পুরুষরা গাছ থেকে পান পাতা সংগ্রহ করে এবং নারীরা সেগুলো প্রক্রিয়াজাত করে বিক্রির জন্য প্রস্তুত করে। এই পান এখানকার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভিত্তি। এই যে লক্ষ্মী প্রকৃতি, এই প্রকৃতিকে নিয়ে জাফলং প্রকৃতিকন্যা হয়ে উঠেছে। এই যে নিরিবিলি পানের বাগান, এই বাগানগুলো আসলে অনেক আদি বাগান। যেমন এই গাছটাকে যদি ক্যামেরা জুম করে দেখা যায়, এত বড় একটা গাছ আছে খাসিয়াপল্লীতে, যে পল্লীর ঐতিহ্য যুগ যুগ ধরে এখানে স্বতন্ত্র বৈশিষ্ট্যে দাঁড়িয়ে আছে। তাদের আদি নিবাস এখানে। ব্রিটিশের আমলের পূর্ব থেকেও তারা এখানে বসবাস করে আসছেন। এই বয়সের যারা আছেন তারা নিজেই বলতে পারে না তাদের বাপ দাদারা কত যুগ থেকে এখানে বসবাস করছে। তো এই জাফলং হচ্ছে প্রকৃতি কন্যা। এই প্রকৃতি কন্যার বিশেষত্ব তাদেরকে ছেড়ে নয়, তাদের সংমিশ্রণে জাফলং প্রকৃতি কন্যা হয়ে উঠেছে। এই যে পানের গাছ দেখতে পাচ্ছেন, এটা তাদের আদি পেশা। এই পেশার সাথে তাদের উঠা বসা যুগ যুগ ধরে।